जय जय मां मनसा देवी जय जय सरस्वती देवी जय 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 मां सरस्वती देवी जय जय मनसा मेटाबो निराश अधम सन्ताने डाकी जय मा मनसा मेटाबो निराश अधम सन्ताने डाकी मा नम बंदी नम माग नागेर जननी शिवर कन्या तुमी मागया गंगार कूले बसी तुम्हार भगित शरणे लइल गंगा जल मा तुमी की करो मागो ओई ना फुल तुम्हार भगित शरणे लइल जबा फूल नई मागो तुमी की करो मागो ओई ना तुलसी तले तुम्हार भगित शरणे लइल तुलसी पत्र नये मागो बिल्ल वृक्ष तले तुम्हार भगित शरणे लइल बिल्ल पत्र नये तुमी की करो मागो ओई ना फुल बने तुम्हार भगित शरणे लइल जबा फूल नये मागो बिजुआई बसिया तुम्हार भगित शरणे लइल चामर बस्ती नया भगवती
ভজন সাধন জানি না এসো এসো মা একবার এসো এসো মা তুমি এসো এসো মা আমি যা ভজন সাধন জানি না এসো এসো মা নমস্কার আপনাদের সকলকে আবার জয় বামনসী যাত্রা সমাজের পক্ষ থেকে একরাশ বৃষ্টি ভেজা দিনে বৃষ্টি ভেজা মনে নিয়ে একরাশ প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন। মায়েরাবাসীরা যিনারা বাইরে দাঁড়িয়ে রয়েছেন, বৃষ্টির দিনকাল, তাই ভেতরে চলে আসুন আপনারা। এই সন্ধ্যাবেলাতেই প্রতিদিন প্রতি রাতে সন্ধ্যা প্রাক মুহূর্তে বৃষ্টিটা হয়ে যাচ্ছে, ফলে যেমন পথঘাট ভিজে যাচ্ছে তেমনি মনটাও ভেজা ভেজা হয়ে যাচ্ছে। তাই ওই ভেজা মন নিয়ে এক মায়ের পরম ভক্ত এই আসর বাজারে এসে দান দক্ষিণা অর্পণ করে গেছে। সকলকে আবার স্বর্গীয় রতন সিংহের পরিচালনায় পরিবেষ্টিত জয় বামনসী যাত্রা সমাজের পক্ষ থেকে জানাই সপ্তম রজনীর শুভ সন্ধ্যায় একরাশ প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন। আসুন সকলে মিলে এক জায়গায় একত্রিত হয়ে শ্রবণ করি, দর্শন করি, আর এই মহামিলনের যজ্ঞ পর্বকে সাফল্যমণ্ডিত করে তুলি। তাই গাইছে মায়ের স্তুতি আহ্বান বন্ধুরা। ওরে নমস্তে মনসা দেবী মাগো নাগির জননী, ওগো শিব কন্যা তুমি মাগো আস্তিক জননী। আকাশ বন্দি বাতাস বন্দি মাগো আজ তারা অগোটাইনি যোগিনীর পথে মায়ামি লইলে মিশন। উঠাবাগ সরস্বতী কোকিলা বাইনি ওগো সঙ্গে রয়েছো মাগো ছয়টা তো ছত্রিশ রাগিনী। দয়াল গুরু তুমি কবি কান্দারি অবসরণে বন্দি গুরু দেবী আমি হইলামে তরি। সর্বশেষে বলছি আমি দূর দূরান্ত থেকে আগত সাধুগুরু বৈষ্ণবের চরণে কৃপা করে করুণা করে দেবেন এই অধমের চরণে ধুলি আপনাদের রাতুল চরণ বন্দনা করে যাতে গাইতে পারি মা মনসা দেবীর গুণাবলী গুণকীর্তন। তাই যিনারা এসেছেন আপনাদেরকে আবার শত শত দণ্ডবত জানিয়ে শুরু করছি। অস্তাদ বন্দনা গুরু বন্দনা, আপনারাই আমার গুরুজন। তাই গাইব ছোট্ট করে গুরু বন্দনা, ধীরে ধীরে গতানুগতিক অনুসারে আমি এগিয়ে যাব আপনাদের চরণে স্পর্শ করে মায়ের গুণাবলী গুণকীর্তনে।
দেখতে দেখতে যে বাড়িতে আমরা মায়ের গুণকীর্তনের আসর বসিয়েছি সেই বাড়ির গৃহকর্তা ভগীরথ তাঁতি 5টা টাকা দান, 45টা টাকা দক্ষিণা। তারপরে মায়ের পরম ভক্ত দুলালী তাঁতি, এই বাড়ির মা মায়ের চরণে তলে এসে 100 টাকা দান এবং 10টা টাকা দক্ষিণা। যেই আশা বাসনা নিয়ে মায়ের চরণে তলে দান অর্পণ করে গেছেন মা পদ্মাবতী, অষ্টকোটি নাগের জননী, যাতে ওনারে কৃপা করেন, করুণা করেন। মাগো তুমি তারে ভালো রেখো, তুমি তারে করুণা করো, কৃপা করো। তাই আজকে সর্বাগ্রে গাইছি আমি ছোট্ট করে ওস্তাদ বন্দনা, গুরু বন্দনা। চলে গাইছি ওস্তাদ বন্দনা, গুরু বন্দনা। সবার আশীর্বাদ মাথায় নিয়ে, সবার আশীর্বাদ মাথায় নিয়ে গাইব মায়ের গানে। ছোটদের জানাই ছোটদের জানাই প্রেমময়ী ভালোবাসা, বড়দের জানাই গো প্রণাম। বড়রা দেবেন আশীর্বাদ আর ছোটদের চাই ভালোবাসা। তাই গাইছি উনি সবার শেষ মাথায় নিয়ে গাইতে এলাম গান, সবার শেষ মাথায় নিয়ে গাইব মায়ের গান। এই ছোটদের জানাই ভালোবাসা, আমি বড়দের প্রণাম। আমি গাইতে এলাম গান সরে, গাইব মায়ের গান। সবার আশীর্বাদ মাথায় নিয়ে গাইব মায়ের গান, সবার আশীর্বাদ মাথায় নিয়ে গাইতে এলাম গান। ছোটদের জানাই ভালোবাসা, বড়দের প্রণাম। আমি গাইতে এলাম গান আসরে, গাইব মায়ের গান আসরে। আমি ওই মায়ের নমো মাগো নাকি দুজননী, শিব কন্যা তুমি মাগো আস্তে গো জননী। নমো বন্দে নমো মাগো নাকি দুজননী, শিব কন্যা তুমি মাগো আস্তে গো জননী। তুমি দেবী সরস্বতী আস্তে কমনের মাতা, তোমার কারণে জানাই গো প্রণাম। দুজনে তব চরণে বন্দি আমি ভাসালাম জীবন, তব চরণে বন্দি মাগো ভাসালাম
কৃপা করে ও গো মা দিও দর্শন আমি গাইতেলাম গান সুর গাইব মায়ের গান সুর গাইব মায়ের গান বন্দি বন্দি গুরু কৃপা নই আমি বেড়াই দেশে গুরুজি বন্দি বন্দি চচরকে গুরু কৃপা নই আমি বেড়াই দেশে দে গুরু গুরু বন্দি বন্দি চচরকে গুরু কৃপা নই আমি বেড়াই দেশে দে কোথায় রহি তোল গুরু অভিকণ্ডার তুমি তোমার চরণে জানাই গো গুরুর চরণ বন্দি আমি বেড়াই দেশে দে গুরুর চরণ বন্দি আমি বেড়াই দেশে দে কৃপা করে ও গুরুদেব দিও গো আমি গাইতেলাম গান সুর গাইব মায়ের গান সুর গাইব মায়ের গান বলেন দর্শনই ভগবান তাই আপনারাই আমার ভগবান আপনারাই আমার গুরুজন আমি আনমন আমন কিছু নাহি জানি আপনাদের চরণ ধুলি পদরে নুস স্পর্শ করে গাইব মায়ের গুণাবলী এই দেবেন চরণ ধুলি আপনাদের চরণ ধুলি মস্তকে ধারণ করে আপনাদের আশীর্বাদ আপনাদের কৃপা নয় যাতে রাধা গোবিন্দ শ্রী পাদপদ্মে মুখি রাখতে পারি মা মনসা দেবী যাতে কৃপা করেন আপনারা সকলে আশীর্বাদ করবেন তাই গাইছি
একে নিবেদন করি দশের চরণে, কৃপা করে করুণা করে দেবেন চরণে ধুলি। একে নিবেদন করি দশের চরণ, প্রেমানন্দে বদন ভরে বল হরি বল। গুরুর চরণে বন্দে আমি বেড়াই সেদে, গুরুর চরণে বন্দে আমি বেড়াই সেদে, কৃপা করে গুরুদেব দিও গোস্বামী। ওই গাইতে নামে গানা শোন, গাইব মায়ের গানা শোন, গাইব মায়ের গান। সবার আশীর্বাদ মাথায় নিয়ে গাইতে নাম গান, সবার আশীর্বাদ মাথায় নিয়ে গাইব মায়ের গান। ছোটদের জানাই ভালোবাসা, বড়দের প্রণাম, আমি গাইতে নামে গানা শোন, গাইব মায়ের গানা শোন। গুরুদেব বললেন যার শেষ ভালো তার সবই ভালো। এক মা ওস্তাদ বন্দনা চলার একেবারে অন্তিম লগ্নে, মানে শেষ প্রান্তে এসে গুটি গুটি পায়ে হেঁটে এসে গুরুদেবের চরণে মতি রাখবে বলে দান অর্পণ করে গেছে। আর এক নবজাত শিশু, এক ভাই আর এক বোন, দুইজনে মিলে 10 টাকা দেন, আর একজন 5 টাকা দেন। রাধে রাধে। দিদি ভাইকে সঙ্গে করে, দিদি ভাইকে সঙ্গে করে এক দাদু ভাই এসেছে শুনতে মনসার লহরী, আর আঙ্গুলখানা ধরে দিয়ে গুটি গুটি পায়ে এসে দান অর্পণ করে গেছে। দানই হোক তার জীবন, সে যাতে এই রকম যজ্ঞ প্রতিষ্ঠানে অনেক দান করতে পারে। মা সরস্বতী যাতে বিদ্যা দিয়ে তারে পরিপূর্ণ করেন, মা লক্ষ্মী যাতে ভান্ডার ঘর পরিপূর্ণ করেন, মাতা পিতার মুখ উজ্জ্বল করতে পারে, সমাজের একজন শিক্ষিত ব্যক্তি হয়ে প্রতিষ্ঠিত ব্যক্তি হতে পারে। মাকে আশীর্বাদ করো। জয় জয় মা মনসা দেবীর জয়। এতক্ষণ কি গাইছিলাম আমি? রাধে রাধে। কি গাইছিলাম? বাবা চেয়ার পাননি, আজকে দাঁড়িয়ে আছেন। বলছিলাম কি গাইছিলাম এতক্ষণে বাবা? মনে আছে? ওস্তাদ বন্দনা, গুরু বন্দনা। যিনি আমারে এই অযাচিত ধন হস্তে তুলে দিয়েছেন, যিনি আমারে এই পৃথিবী লোকের আলো বাতাস দর্শন করিয়েছেন, যিনি আমারে এই জঠরে ধরে রেখে 10 মাস 10 দিন ভূমিষ্ঠ করেছেন, যিনি আমারে জ্ঞানে অঞ্জন করিয়ে দিয়েছেন, যিনি আমারে শিক্ষা দিয়েছেন। মাতা গুরু, পিতা গুরু, শিক্ষা গুরু, দীক্ষা গুরু, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বরে, গুরুদেব পরম সাক্ষাৎ তস্मै শ্রী শ্রী গুরুবে নমঃ। সেই ওস্তাদ বন্দনা, গুরু বন্দনা আপনাদের সামনে পরিবেশন করলাম। এবার চলে যাব সর্ব অগ্রে, যার পূজা মাতা হয়, যার দশ পূজা পিতা হয়, যার ভোলা মহেশ্বর, সেই পিনাকি রঞ্জন আশুতোষ, যার মাথায় শ্রাবণ মাসে জল ঢালার জন্য আমাদের পাড়া গ্রাম শহর থেকে ছুটে যাচ্ছে মানুষ দেওঘরে। বাবা ভোলেনাথ, তার নন্দন গণেশ বন্দনা আপনাদের সামনে আমি পরিবেশন করব। রাধে রাধে বাবা। গাইছি গণেশ বন্দনা। ওটি ওস্তাদ বন্দনা মতি দন্তিম হইল, আবার গণেশ বন্দনা মতি মনেতে পড়িল। বন্দে গণপতি দেবের
প্রধান হে ও হে দেব গণপতি হে বন্দে ওরে প্রণতি করি পুতে প্রথম নিশ ঘটে অতএব নায়ক বা সরহে ওরে একদন্ত গজানন ব্রহ্মরূপ সনাতন আকিঞ্চনে ভয় দয়া পানে হে ওরে পুত্র তুমি গণপতি মাতা হয়ে যার পার্বতী পিতা হয়ে যার ভোলা মহে সরহে গণেশ বন্দনার শুভ আরম্ভের প্রারম্ভে যে বাড়িতে আমরা মায়ের গুণা কীর্তনের আসরে বসিয়েছি সেই বাড়ির জননী মা মায়ের চরণে তলে ধূপ প্রদীপে জেলে মায়ের গুণ কীর্তন করাবেন বলে মনস্তাপ করে দিয়ে মায়ের চরণে তলে কেবল নিজেকে উৎসর্গ করে বলছে মাগো তুমি আমার মানদ গানে পরিপূর্ণ করো। কিন্তু কে? দুলালী তাঁতি না, দুলালী তাঁতি অন্তরে বিনি সুতার মালা গাঁথি, দুলালী তাঁতি অন্তরে বিনি সুতার মালা গাঁথি মায়ের চরণে তলে গণেশ বন্দনা কালে দান অর্পণ করে গেছে। মাগো তুমি তারে আশীর্বাদ করো, সে যাতে নিজের প্রতিদেবতাকে ভালোবাসা দিয়ে এই জন্ম নয় জন্মান্তর ধরে বেঁচে থাকতে পারে। তার শাঁখা সিঁদুর মা মনসা দেবী যাতে রক্ষা করে, ইহজগতের প্রতিদেবতাকে ভালোবেসে পরজগতের পতিকে যাতে প্রতিরূপে লাভ করতে পারে। জয় জয় মা মনসা দেবীর জয়। সাথে এক বাবা, নাম বলেনি, আজ প্রথম এলেন এই বাড়ির আত্মীয় আপনি? কে হয় আপনার? মামা শ্বশুর? মামা শ্বশুরের বাড়িতে এসছে মনসার গান শুনতে, আর মাটা তো খুব চালাক, প্রতিদিন আসেনি, আজকে বিয়ের দিন এসেছে। আর বিয়ের দিনে এসেই কি করেছে জানো? বলছে বিশ্বহরির গান শুনতে যখন এসেছি তাহলে 5 টাকা 10 টাকা দান করা চলবে না, 50 টাকাও চলবে না, 100 টাকাও চলবে না। বিশ্বহরির গান যখন শুনতে এসেছি মায়ের চরণ তলে আমি 20টা টাকাই দান করব। কেমন কথা গো? রাধে রাধে মা। আমরা বিষ খাই, বিষ খেলে মানুষ অনেকদিন বেঁচে থাকে, তাই না? বেঁচে থাকে মা। আচ্ছা একটা কথা বলি আপনাদেরকে, যারা মনসা গান শুনতে এসেছি আমরা, যারা শুনতে এসেছি, কারা মনোযোগ সহকারে শুনছি না একটু উলোধ্বনি দেন তো দেখি। জয় জয় মা মনসা দেবীর জয়। রাধে রাধে। আমরা কেউ মনোযোগ দিয়ে শুনছি না, আমরা কেউ মনোযোগ দিয়ে শুনছি না। আমরা পাড়াপড়শি সব একে অপরে মিলিত হয়েছি, অনেকদিন পরে আত্মীয়র বাড়িতে এসেছি, গল্প গুজব, কেমন আছিস, তোর স্বামী কেমন, তোর ছেলে মেয়ে কেমন। আমি কি বলেছি কথাটা?
কারা মনোযোগ সহকারে মনসা গান শুনছি না তারা একটু উলোধ্বনি দেন তো দেখি। এরা কেউ শুনছে না, সবাই উলোধ্বনি দিয়ে দিয়েছে। রাধে রাধে। কেউ শুনছে না, কিন্তু একজন দেয় নাই এখানে, এই মাঝখানে দিদিমণি দেয় নাই, আর সবাই দেখলাম দিয়েছে। এটা অন্য কিছু না, এটা আবেগ, এটা মায়ের প্রতি ভালোবাসা। মায়ের প্রেমে এমনভাবে ডুবে গেছি আমরা যে আমরা কিছুই শুনছি না, কিছুই বুঝছি না, শুধু জানি মা আর মা, তাই উলোধ্বনি দিয়ে ফেলেছি। বলুন জয় জয় মা মনসা দেবীর জয়। রাধে রাধে। তাই আজকে ভক্ত খুব কম আছে। ওরে গণেশ বন্দনা কালে জীবদনে দান করে উল্লাল রিবে গগন ননহে আরে পুত্র তুমি গণপতি, মাতা হয়ে জানো পার্বতী, পিতা হয়ে যান ভোলা মহে সরে হে। আর গণেশ বন্দনায় দেবদানি দান হেসে উল্লাস রিবে মজা মনে হে। তুমি গণপতি, হে মাতা হয়ে জানো পার্বতী, পিতা হয়ে জানো ভোলা মহে হরে। গণেশ চরণ আসে রচি লোকে একাদশী নায়কের পরিবে হে। নিবেদন করি দশের চরণে, একে নিবেদন করি দশের চরণে ধরি প্রেমানন্দে। যেটা বলার জন্য আমরা ধরাই এসেছি, সবাই মিলে একবার দুহাত প্রসার করে বলবো, ওগো প্রেমানন্দে বল হরি 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 বল হরি বল। জাদিদেং হিদেং তাবো জাদিদেং হিদেং তাবো তাদিদেং হিদেং বাবু। প্রজাপতি ঋষির ইচ্ছায় বেঁধে গেছে দুই আত্মা, এক জায়গায় জড়িয়ে হবে আজকে বালাবালির বিবাহ। তাই অনেক আমন্ত্রিত ব্যক্তি আমাদের এই অনুষ্ঠানে যোগদান করেছে। আজকে আমাদের এই বিবাহ পর্ব, তাই অনেককে নিমন্ত্রণ করা হয়েছে, অনেকেই এসেছে। আপনারা ধৈর্য সহকারে বসুন, আপনাদের জন্য কিছু খিচুড়ির প্রসাদের ব্যবস্থা রয়েছে, তাই ধৈর্য সহকারে বসেন আপনারা। আমি একটা ছোট্ট করে মায়ের বন্দনা করে ফেলি আর কি। ওরে গণেশ বন্দনা মোদের অন্তিম হইল, আমার মা মনসা দেবীর বন্দনা মোদের মনেতে পড়িল। হুয়ে সোনা বতা বিশ্বহরি মাগো মনসা ইয়ে সোমা ও মা
ভক্তের হৃদয় মন্দিরে শুনেছেন যিনি মহাজন, যিনি পদকবি, যিনি পদ রচনা করলেন, যিনি লিখলেন এসো নাগমাতা বিশ্বহরি মাগো মনসা, এসো এই ভক্তের হৃদয় মন্দিরে। কোন ভক্ত? যেই ভক্ত এই হৃদ মন্দিরে জায়গা করে রেখেছে তোমার বসার লাগে, যেই ভক্ত এই বক্ষমাধারে ফুলের আলিশ, ফুলের বালিশ, ফুলের মশারি সাজিয়ে আজ তব প্রতীক্ষায় বসে রয়েছে, কখন আসবে মা মনসা দেবী, আমি আমার এই বক্ষমাধারে তারে দেব জায়গা। যে ভালোবেসে একবার ডাক দেয়নি, সেই ভালোবাসার ডাকে ভগবান ছুটে আসে কি মা, তাই না? যদি ডাকটা সঠিক হয়, ডাকার মতো ডাক যদি হয়, তাহলে ভগবান কিন্তু ভক্তের ডাকে ছুটে আসবে মা। আর ডাকটা যদি সঠিক না হয়, তাহলে কিন্তু আসবে না। কি আসবে মা? ধরুন আপনার বাড়ির পাশ দিয়ে কোনো একজন চলে যাচ্ছে, তার নাম আছে একটা ভালো নাম, আপনি যদি তাকে বলেন ওই ছড়া শুনতো, শুনবে বাবা? মা শুনবে? আর যদি প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, সখ্য প্রেমে ভালোবাসায় জড়িয়ে যদি ডাকটা হয়, কোথায় রে খোকা, কোথায় চলেছিস, শোন, অবশ্যই পেছনে ফিরে তাকাবে সে। তবে যদি সে ডাকার মতো ডাক হয়, তবে কিন্তু অবশ্যই ইশারাতে সাড়া দেবী। তাই মা মনসা দেবীকে যদি এই হৃদ মন্দিরে জায়গা করা যায়, ফুলের আলিশ, ফুলের বালিশ, ফুলের মশারি দিয়ে সাজিয়ে মাকে যদি একবার ডাকা যায়, মা অবশ্যই আসবে। পদকবি যিনি পদ রচনা করলেন, নয়ন জলে ভাসছেন আর লিখছেন, পদে কি লিখছেন? হইয়ে শোনো গে মাতা বিশ্বহরি, মাগো মনসা, ইয়েসো মা, ও মা। কোথায় আসবে মা তুমি, কোথায় আসবে? এই ভক্তের হৃদয় মন্দিরে মাগো, ও মা, মা। নমো নমো পদ্মাবতী আস্তে কোঝ ননি সতী নাকি ভুবন
ত্রিভুবন মাগো উদ্ধারে জগতে মনের রতিনী। মায়ের রাতুল চরণে দান করি, সেই সন্তানে যাতে একদিন বড় হয়ে মায়ের পরম ভক্ত হতে পারি। ওরে সন্তানের কোলে করে এক ভক্ত দান করে কল্যাণ করিবে পদাপতি। চরণে তলে এসে দান করে কল্যাণ করিবে পদাপতি। অনেক মায়ের পরম ভক্তরা সারি সারি শুনতে এসেছে বিশ্বহরি, আর মায়ের চরণে তলে অনেকে দান অর্পণ করে গেছে। মাগো, তুমি তাদের সকলের মনের বাঞ্ছা পরিপূর্ণ করো, তুমি তাদের সকলের মন লালসা পরিপূর্ণ করো, তুমি তাদের সকলকে ভালো রেখো। জয় জয় মা মনসা দেবীর জয়। জগত জীবন কবি বন্দে মাতায়রে বিশ্বহরি প্রেমানন্দে সবাই হাত তুলে বলবো বলো হরি হরি তাই হরি বলো হরি। এতক্ষণ শুনছিলাম মায়ের মাধুর্যময় রসময়ী বন্দনা। এরপরে
যে অপেক্ষায় আমরা সকলে বসে আছি, যেটা দেখার তরে। আমরা তো কেউ ধোয়া গান শুনতে আসি না, আমরা দেখতে আসি অভিনয়। অভিনয়টা কখন